আজকের ভিডিওতে আমরা জানব আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঈদ উদযাপন করেছিলেন। তাই অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। মহিমান্বিত রমজান শেষের পথে দরজায় করা নাড়ছে ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদকে ঘিরে মুমিনের হৃদয় বয়ে যায় আনন্দ খুশির স্নিগ্ধ সমীকরণ। মহান স্রষ্টার দরবারে পরম কৃতজ্ঞতায় নুয়ে পড়ে অনুগত্যের শির। এ আনন্দ কৃতজ্ঞতা প্রকাশের সুনির্ধারিত মাধ্যম হলো ঈদ। ঈদ আনন্দও একটি ইবাদত। তাই একজন মুমিনের ঈদ আনন্দ পালন কেমন হবে তা দেখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ উদযাপনের নানা চিত্র উঠে এসেছে। একজন অনুগত মুমিন হিসেবে নিজের জীবনে সে সুমহান আদর্শের বাস্তবায়ন করা আমাদের পবিত্র কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন আনন্দ প্রকাশে উৎসাহিত করেছেন। শরীয়ত সিদ্ধ আনন্দ প্রকাশের বহু মাধ্যম রয়েছে, তা গ্রহণ করে আনন্দ প্রকাশ করা বৈধ। তবে আনন্দ বিনোদনের নামে ইসলামে নিষিদ্ধ কোনো কাজ করা মুমিনের জন্য শোভা পায় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন আমার ঘরে আগমন করলেন। তখন আমার কাছে দুটি বাচ্চা মেয়ে বুয়াস যুদ্ধের বীরদের স্মরণে গান করছিল। তারা পেশাদার গায়িকা ছিল না। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে আমাকে ধমকাতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে শয়তানের বাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে বললেন, মেয়ে দুটিকে গাইতে দাও আবু বকর। প্রত্যেক জাতির ঈদ আছে, আর আজ আমাদের ঈদের দিন। সহিহ বুখারী হাদিস 952। অন্য এক হাদিসের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ঈদের দিন কজন হাবশী লাঠি নিয়ে খেলা করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি কি লাঠি খেলা দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ। তিনি তখন আমাকে তার পিছনে দাঁড় করান। আমি আমার গাল তার গালের উপর রেখে লাঠি খেলা দেখতে লাগলাম। তিনি তাদের উৎসাহ দিয়ে বললেন, হে বনি আরফেদা, লাঠি শক্ত করে ধরো। আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম। তিনি তখন বললেন, তোমার দেখা হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে এবার যাও। সহিহ বুখারী হাদিস 950। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন আমাদের সবচেয়ে উত্তম পোশাকটি পরিধান করতে বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে বেরোতেন না, আর খেজুর খেতেন বিজোড় সংখ্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার সময় কোনো বাহনে আরোহণ করতেন না, হেঁটে যেতেন, আবার হেঁটে ফিরে আসতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে ঈদগাহে যেতেন এবং হেঁটেই ফিরে আসতেন। ইবনে মাজাহ হাদিস 1295। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, যে রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন সে রাস্তা দিয়ে ফিরতেন না, বরং অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরতেন। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ থেকে ফেরার ক্ষেত্রে রাস্তা বদলাতেন। সহিহ বুখারী।